আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। হয়তো তোমাদের 12 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। যদি তোমাদের ক্লাস শুরু হয়ে যায় তাহলে তো ক্যাম্পাসে তোমাদের সাথে দেখা হবে, সে আশাই ব্যক্ত করছি। আজকে তোমাদের হচ্ছে অধ্যায় 7 থেকে অধ্যায় 7-এর নগ্নবীজি ও আবৃতবীজির আমরা গতদিন পুষ্প সংকেতটা দেখেছিলাম, জবা ফুলের পুষ্প সংকেত দেখেছিলাম, জাস্ট সংকেতটা দেখেছিলাম। আজকে সেটা ডিটেলস আলোচনা দিয়ে শুরু করব। প্রথমেই দেখো, জবা ফুলের পুষ্প সংকেতে আমরা দেখেছিলাম যে জবা ফুলটা ছিল উভয়লিঙ্গ, তারপরে ছিল বহু প্রতিসম, তারপরে ছিল EK5, EK হচ্ছে অ্যাপিক্যালিক্স মানে উপবৃত্তি, ছিল 5টা, আসলে 5-এর চেয়ে বেশি থাকে। তারপরে ক্যালিক্স হলো 5টা এবং এরা থাকে যুক্ত, মানে বৃত্তিগুলো হচ্ছে তোমার যুক্ত। তারপরে সি হচ্ছে করলা বা দল, সেটা থাকে 5টা, সেটা থাকে তোমার টুইস্টেড ফর্মে। তোমরা জানো যে টুইস্টেড ফর্মটা কি, ঠিক আছে? টুইস্টেড ফর্মে সেটা থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যান্ডোসিয়াম। অ্যান্ডোসিয়াম থাকে অনেক, বহু চিহ্ন, সো ইনফিনিটিভ দিয়ে দাও, এবং এটা থাকে দলের সাথে যুক্ত। তারপরে হচ্ছে জি, জি হচ্ছে তোমার গাইনোসিয়াম, গর্ভাশয়, এটা হচ্ছে অধিগর্ভ, এজন্য নিচে দাগ দিতে হবে। এবং এটার হচ্ছে প্রকোষ্ঠ 5টা চেম্বার, 5টা চেম্বারে হচ্ছে এরা যুক্ত, এই জন্য এটাকে ব্র্যাকেটে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা হলো পুষ্প সংকেত। পুষ্প সংকেত এটা হলো জবা ফুলের। আমি আবার বলছি, খেয়াল করো, এই চিহ্নটা মানে হচ্ছে উভয়লিঙ্গ, এটা পুরুষের চিহ্ন, এটা স্ত্রীর চিহ্ন, দুটোই আমরা জবা ফুলের মধ্যে দেখতে পাবো বা দেখতে পাই, ঠিক আছে? এজন্য এটা হচ্ছে আমার কি উভয়লিঙ্গ পুষ্প। তারপরে হচ্ছে বহু প্রতিসম, জবা ফুলটাকে তুমি যেদিক থেকে ইচ্ছা সেদিক করে 2 ভাগ করতে পারো, এটা হচ্ছে বহু প্রতিসম, উভয়লিঙ্গ এবং বহু প্রতিসম। তারপরে হচ্ছে উপবৃত্তি, EK আগেই বলেছি, EK হচ্ছে এপিক্যালিক্স, ঠিক আছে? EK এপিক্যালিক্স, এটা দিয়ে হবে তোমার উপবৃত্তির অংশ 5টি, এটা মুক্ত অবস্থায় থাকে, এই জন্য আমি 5-এর বাহিরে কিছু দেইনি। তারপরে হচ্ছে বৃত্তাংশ, বৃত্তাংশ কয়টা? বৃত্তাংশ হবে 5টি, ঠিক আছে? বৃত্তাংশ 5টি এবং এরা কি হবে? যুক্ত। দেখো, এদের সাথে একটা লেগে থাকে, হ্যাঁ, এই জন্য এটা আমরা বলেছি যুক্ত। তারপরে হচ্ছে সি, সি মানে হচ্ছে করলা, করলা পাপড়ি, বাংলায় হচ্ছে দল বা পাপড়ি, এখানে পাপড়ি আছে 5টি। তারপর হচ্ছে অ্যান্ডোসিয়াম, অ্যান্ডোসিয়াম অনেক, দেখছো সংখ্যায় অনেক, এই জন্য আমি ইনফিনিটিভ দিয়েছি এবং এটা ব্র্যাকেট দিয়ে যুক্ত করেছি। একটা জিনিস খেয়াল করো, এখানে করলা আর অ্যান্ডোসিয়াম দলের সাথে পুংকেশর যুক্ত, এই জন্য সি আর উপরে এরকম একটা দাগ দিতে হবে, ঠিক আছে? সি আর এর উপরে একটা দাগ হবে। আর এদিকে তোমার হচ্ছে জি, গর্ভাশয়, গাইনেসিয়াম, এখানে গর্ভাশয়টা হচ্ছে অধিগর্ভ এবং 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, এই জন্য এটাকে 5-এর বাইরে যুক্ত দেখানো হয়েছে। এই হলো জবা ফুলের পুষ্প সংকেত এবং ব্যাখ্যা, ঠিক আছে? আমরা কোন ফুলের পুষ্প সংকেত করলাম? জবা ফুল, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে জবা ফুলের পুষ্প সংকেত। যদি বলা হয় সংকেতটি লিখে ব্যাখ্যা করো, তাহলে এরকম লিখে তারপর আমি যে কথাগুলো বললাম সেগুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে? আর যদি দিয়ে দেয় যে এই সংকেতটি ব্যাখ্যা করো, তাহলে তো তুমি এটা পেয়েই গেলা, এই সংকেতটা ব্যাখ্যা করবা। নর্মালি সাধারণত দেয় না, ঠিক আছে? বলে জবা ফুলের সংকেতটি লিখে ব্যাখ্যা করো, 3 নাম্বার থাকে। অতএব জিনিসটা খেয়াল করো, হ্যাঁ? এটা গেল আমাদের পুষ্প সংকেত, আমরা এতক্ষণ করলাম পুষ্প সংকেত, ঠিক আছে? পুষ্প সংকেতটা কি, যদি আমি সংজ্ঞাটা একটু বলি, যে সংকেতের মাধ্যমে ফুলের বিভিন্ন স্তবকের বর্ণনা, যেমন স্তবকের সংখ্যা, স্তবকের সদস্য সংখ্যা, স্তবকের বিভিন্ন সদস্যের বিন্যাস প্রভৃতি জটিল আঙ্গিক বৈশিষ্ট্যগুলোকে
সরল রূপরেখায় প্রদর্শন করা যায় তাকেই বলা হয় পুষ্প সংকেত। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি পুষ্প প্রতীক বা ফ্লোরাল ডায়াগ্রাম। এরপরে আমরা পড়ব পুষ্প প্রতীক। সংকেত, যেহেতু কিছু সংকেত ছিল, তাহলে পুষ্প প্রতীক বুঝতেই পারছো, কোনো একটা প্রতীক বা চিহ্ন, সেটা দিয়ে পুষ্পের এই স্তবকগুলোকে কি করা হয়েছে, বিন্যস্ত করা হয়েছে, একে বলা হয় পুষ্প প্রতীক। ঠিক আছে, দেখো আমরা এটা বলতে পারি সাংকেতিক চিহ্ন ও বর্ণমালা সাহায্য ছাড়াও আরেকটি উপায়ে ফুলের বিভিন্ন স্তবকে সজ্জারীতিতে প্রকাশ করা যায়, সেটি হলো কি পুষ্প প্রতীক বা ইংলিশে বলা হয় ফ্লোরাল ডায়াগ্রাম। ঠিক আছে, সংজ্ঞাটা এইভাবে বলা যায়, যে চিত্রের সাহায্যে, এখানে হচ্ছে চিত্র, ঠিক আছে, যে চিত্রের সাহায্যে একটি ফুলের মাতৃ অক্ষের তুলনায় এর বিভিন্ন স্তবকে সজ্জারীতি, যেমন পুষ্পপত্রের অবস্থান, সংখ্যা, বিন্যাস, অমরা বিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্যসমূহকে প্রদর্শন করা হয় তাকে বলা হয় পুষ্প প্রতীক। ঠিক আছে, আমি আবার বলছি, খেয়াল করো, যে চিত্রের সাহায্যে, এখানে আমি একটা চিত্র আঁকবো, একটু পরে দেখবা, যে চিত্রের সাহায্যে একটি ফুলের মাতৃ অক্ষের তুলনায়, মাতৃ অক্ষ মানে যেখানে ফুলটা থাকে যেই অক্ষে, ঠিক আছে, এর বিভিন্ন স্তবকে সজ্জারীতি, সজ্জারীতি কি, পুষ্পপত্রের অবস্থান, সংখ্যা, তারপরে হচ্ছে এরা কিভাবে আছে সেটা আমরা দেখাবো, তারপরে অমরা বিন্যাসটা এর কেমন, সেই সব বৈশিষ্ট্যকে প্রদর্শন করা হয় তাকে বলা হয় পুষ্প প্রতীক। একটি সম্পূর্ণ ফুলের ওপর থেকে দেখলে এর 4টি স্তবক পর্যায়ক্রমে সজ্জিত দেখা যাবে। সবচেয়ে বাইরের থেকে থাকবে বৃতি, আর যদি উপবৃতি থাকে তাইলে উপবৃতির আগে থাকবে, ঠিক আছে, তারপরে থাকবে দল, তারপরে পুং স্তবক, তারপরে স্ত্রী স্তবক, এগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, আর এর বাইরে থাকবে তোমার মাতৃ অক্ষ, আর যদি মঞ্জুরিপত্র থাকে সেটা আমরা দেখাবো। ঠিক আছে, যে অক্ষ থেকে ফুল সৃষ্টি হয় তাকে বলা হয় মাতৃ অক্ষ। এখন যদি আমি জবা ফুলের পুষ্প প্রতীক আঁকি তখন এরকম দেখতে পাবো, জবা ফুলের, আমি ধরে নেই এটা মাতৃ অক্ষ, হ্যাঁ, মাতৃ অক্ষটা আগে এঁকে নাও। মাতৃ অক্ষ থেকে তারপরে আমার যেহেতু এটা জবা ফুল, সবচেয়ে বাইরের দিকে আমার থাকবে উপবৃতি। ঠিক আছে, উপবৃতি হবে 5টা, 4, 5, হ্যাঁ, তোমরা আঁকার সময় আগে কম্পাস দিয়ে একটু গোল করে নিও, তাহলে সুন্দর হবে। আমি তো ফ্রি হ্যান্ডে আঁকলাম। ঠিক আছে, উপবৃত্তিগুলো কিন্তু যুক্ত না, মুক্ত, তাহলে উপবৃত্তিগুলো এভাবে দেখিয়ে দাও, 3, 4, 5। ঠিক আছে, আমি কিন্তু 5টা উপবৃত্তি এঁকে ফেললাম। এরপরে আমার হচ্ছে বৃত্তি, হ্যাঁ, বৃত্তিও আমার কয়টা, 5টা, 1, 2, 3, 4, একটু হয়ে গেল, 5টা, হ্যাঁ, উপবৃত্তি আমার হলো 5টা, তারপরে আমি এঁকেছি বৃত্তি, বৃত্তিগুলোকে একটু অন্য করে দাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, হ্যাঁ, যে এগুলা হচ্ছে আমার ফুলের বৃত্তি, কারণ আমি উপবৃত্তিগুলো সাদা রেখেছি। বৃত্তিগুলো আবার কি, পরস্পর যুক্ত, পরস্পর যদি যুক্ত হয় এদের মধ্যে এরকম কানেকশন করে দাও যে এরা যুক্ত। ঠিক আছে, এরকম করে দাও, তার মানে আমার বৃত্তিগুলো আমি যুক্ত দেখতে পাচ্ছি। এরপরে আমার হচ্ছে করলা বা দল, দলগুলো হচ্ছে আমার 5টা, কিন্তু দলগুলো হচ্ছে টুইস্টেড। তোমরা অলরেডি টুইস্টেড মানে কিন্তু জানো, ঠিক আছে, যে এক মাথা ভেতরে, এক মাথা বাইরে, হ্যাঁ, একে বলা হয় টুইস্টেড। ঠিক আছে, এরকম 2, দেখো, এটা বাইরে, এটা ভেতরে, এটা, তারপরে হচ্ছে এটা, তারপরে হচ্ছে ওইটার যদি ভেতরে হয় এটা আমার বাইরে থাকা লাগবে, এই যেটা, দেখো প্রত্যেকটা পাপড়ি কিন্তু প্যাঁচানো, হ্যাঁ, একটা খেয়াল করে দেখো ভালো করে, এক মাথা ভেতরের দিকে, এক মাথা বাইরের দিকে আমি এঁকেছি। এই ধরনের বিন্যাসকে বা অ্যাস্টিভেশনকে আমরা গতদিন পড়েছিলাম, এরা হচ্ছে টুইস্টেড।
এক মাথা ভেতরে থাকবে, এক মাথা বাইরে থাকবে। হ্যাঁ, অর্থাৎ পাপড়িগুলো হচ্ছে পাকানো, বাংলায় যাকে বলা হয় পাকানো, ইংরেজিতে বলা হয় টুইস্টেড। একটু খেয়াল করে দেখো, আমার এই পাপড়িটার এটা বাইরে, এটা ভেতরে, বাইরে ভেতরে, বাইরে ভেতরে, বাইরে ভেতরে, বাইরে ভেতরে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমার দল। এরপরে হচ্ছে আমি আগে অমরা বিন্যাসটা এঁকে নিব। হ্যাঁ, জবা ফুলের এরকম প্রকোষ্ঠ হয়ে বাইরের দিকে আরেকটা দিয়ে দাও। জবা ফুলে একটু আগে বলেছি 5 প্রকোষ্ঠ, তাহলে এই দেখো 1 2 3 4 5। ঠিক আছে? 5টার ভেতরে 2টো করে ডিম্বক দিয়ে দাও। ঠিক আছে? এই 2টো করে ডিম্বক চেম্বারের ভেতরে 2টো করে ডিম্বক থাকবে। হ্যাঁ, এই যে, আর মাঝখানে হচ্ছে অমরা এটা। তাহলে পাপড়িগুলো হচ্ছে যুক্ত, তাহলে পাপড়ির সাথে আগে এরকম অ্যাটাচড করে দাও। সব হয়ে গেল। ঠিক আছে? বাদ থাকলো আমার কি, পুংকেশর। হ্যাঁ, বা পুংস্তবক। পুংকেশরগুলোকে তুমি দেখাবা এরকম দিয়ে, এরকম। ঠিক আছে? কারণ জবা ফুলের পরাগধানী হচ্ছে বৃক্কাকার, এটা তোমাকে এইভাবে আঁকতে হবে। 3টা করেই সুন্দর মতো আঁটবে, বেশি আঁটলে বেশি দিবা। এরকম এরকম। হ্যাঁ, ভেতরের দিক থেকে এসে এরকম। বাস, আমার কিন্তু চিত্র কমপ্লিট। ঠিক আছে? মাতৃ অক্ষ এঁকেছি, এবার আমি লেবেল করে দেবো। কারণ শুধু চিত্রটা আঁকলে হবে না, কোনটা কি সেটা তোমাকে বলতে হবে। ঠিক আছে? জবা ফুলের পুষ্পপতিকে আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে মাতৃ অক্ষ। মাতৃ অক্ষ। তারপরে এগুলো বাইরের দিকে হচ্ছে উপবৃত্তি। উপবৃত্তির পরে আমি যে কাটা কাটা করে এঁকেছি এগুলো হচ্ছে বৃত্তি। তারপরে কালো কালো করে এঁকেছি এগুলো হচ্ছে দল। দল বা পাপড়ি, তুমি যেটা লেখো সেটাই রাইট, দল বা পাপড়ি। তারপরে এটা হচ্ছে তোমার স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক। তারপরে এগুলো হচ্ছে পুংকেশর বা পুংস্তবক, যেটাই লিখো পুংস্তবক। ঠিক আছে? বাস, তাহলে চিত্র এই ধরনের পুষ্প প্রতীক জবা ফুলে থাকে এবং এদের ফ্যামিলির নাম হচ্ছে মালভেসি। মালভেসি। ঠিক আছে? একটু পরে আমরা পড়ব। এদের ফ্যামিলির নাম হচ্ছে মালভেসি। মালভেসির আন্ডারে আমরা এঁকেছি জবা ফুল, ব্র্যাকেটে লিখে দিবা। ঠিক আছে? চিত্র হচ্ছে মালভেসি ফ্যামিলির পুষ্প প্রতীক। ওই ধরনের ওই ফ্যামিলিতে যে ধরনের পুষ্পগুলো আমরা দেখতে পাবো সবই হচ্ছে এইরকম। ঠিক আছে? মালভেসি। ফ্যামিলির নাম হচ্ছে মালভেসি। আর আমি আঁকলাম এখানে জবা ফুলে। তোমাদের বইতে হয়তো নতুন বইতে ভুল আছে কিনা আমি জানি না, এখানে ফিগারে তারা এটাকে লিখেছে দল আর এটাকে লিখেছে বৃত্তি। ঠিক আছে? আগে হবে বৃত্তি, পরে হবে দল। আমি কিন্তু ঠিক করে লেবেল করেছি, এটা দেখে নিও। হ্যাঁ, এখন আসো জবা ফুলের পুষ্পপতিকের ব্যাখ্যাটা। পুষ্পপতিক তো আঁকলাম, আঁকার পরে এটার যখন ব্যাখ্যা করবা তখন কি বলবা? জবা ফুল উপবৃত্তিযুক্ত এবং এর মাতৃ অক্ষের বিপরীত দিকে একটি বৃত্তাংশ অবস্থিত। সর্বমোট 5টি বৃত্তাংশ ভালভেট অ্যাস্টিভেশন পদ্ধতিতে বিন্যস্ত। ঠিক আছে? এরা হচ্ছে ভালভেট। পাপড়ির সংখ্যাও 5 এবং এরা টুইস্টেড অ্যাস্টিভেশনে সাজানো। ব্যাখ্যার সময় তোমার অ্যাস্টিভেশনগুলো বলে দিতে হবে, কোনটা কি অ্যাস্টিভেশনে আছে সেটা তোমাকে জানাতে হবে। ঠিক আছে? যেমন প্রথমে হচ্ছে উপবৃত্তিগুলো এমনি, তারপরে বৃত্তিগুলো হচ্ছে যুক্ত থাকে, এক মাথার সাথে যুক্ত, এটার নাম হচ্ছে ভালভেট। সরি, পাপড়ির সংখ্যাও 5, এরা থাকে টুইস্টেড অ্যাস্টিভেশনে, এরা সাজানো থাকে। পুংকেশরের সংখ্যা প্রচুর, অনেক পুংকেশর দেখা যায় জবা ফুলে। এরা একটি মাত্র গুচ্ছে অবস্থিত এবং পাদদেশে পাপড়ির সাথে যুক্ত। আচ্ছা,
গর্ভপত্র 5টি, এই যে দেখো 5টি, 5 চেম্বার দেখাই যাচ্ছে, 1 2 3 4 5। গর্ভপত্র 5টি এবং 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং এদের অমরা বিন্যাস, এই যে 5 প্রকোষ্ঠ বিশিষ্ট অমরাটা মাঝখানে, একে বলা হয় অক্ষীয় অমরা বিন্যাস। ঠিক আছে, তাহলে এটাও গেল 3-এর প্রশ্ন, এটাও গেল 3-এর প্রশ্ন, দুটোই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু ভালো করে পড়বা। এরপরে তোমাদের যেটা আছে, তোমাদের বইতে দুটো ফ্যামিলি দেওয়া আছে। ঠিক আছে, দুটো ফ্যামিলি আছে, এই ফ্যামিলি দুটো আমাদের পড়তে হবে। আগে বইতে অনেক ফ্যামিলি ছিল, বুঝছো, এখন তো তোমাদের পড়াটা অনেক ইজি করে দিয়েছে, মাত্র দুটো ফ্যামিলি। আমাদের সময় আমরা 9-10টা ফ্যামিলি পড়েছিলাম, বুঝছো, এবং কোনটা থেকে কোনটা রেখে কোনটা পড়বো, কোনটা ইম্পর্টেন্ট সেটা বোঝাই যেত না, অনেকগুলো আমাদের পড়তে হতো। ঠিক আছে, আর তোমাদের এখন অনেক কমিয়ে দিয়েছে, মাত্র দুটো ফ্যামিলি আছে, একটা পোয়েসি আর একটা হচ্ছে মালভেসি, যেটা সম্পর্কে আমরা একটু ধারণা আগে পেয়েছিলাম। এখন দেখো পোয়েসি, পোয়েসি হচ্ছে তোমার ধান, বাঁশ, এই জাতীয় ফ্যামিলি। ঠিক আছে, এই জাতীয় উদ্ভিদগুলো এখানে পাওয়া যায়। এগুলোর থেকে তোমাদের পড়তে হবে প্রথমেই যেটা, ফ্যামিলির নাম তো জানলা, শনাক্তকারী বৈশিষ্ট্য আর হচ্ছে উদ্ভিদের নাম। ঠিক আছে, শনাক্তকারী বৈশিষ্ট্য আর হচ্ছে উদ্ভিদের নামটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমেই আমরা চলে যাই পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। ঠিক আছে, শনাক্তকারী বৈশিষ্ট্য থাকবে তোমার 3-এর জন্য, এবং তখন তোমাকে অবশ্যই ফিগার রাখতে হবে। ঠিক আছে, বৈশিষ্ট্যটা থাকবে 3। শনাক্তকারী বৈশিষ্ট্যের প্রথমেই আমরা বলতে পারি যে কাণ্ড নলাকার এবং পর্ব মধ্যগুলো ফাঁকা। ঠিক আছে, ধান গাছের বা গাছের কাণ্ড তুমি যদি খেয়াল করো, এরকম দেখতে পাবা, এখানে কাণ্ডবেষ্টক পাতা থাকে, হ্যাঁ, এরকম বড় একটা পাতা দেখতে পাবা। ঠিক আছে, আর এটা কাণ্ডের গায়েও থাকে, কাণ্ডের গায়ে থাকে, তারপরে ধরো আবার এরকম, হ্যাঁ, কাণ্ডবেষ্টক পাতাটা আমরা এরকম দেখতে পাই। ঠিক আছে, এটা হচ্ছে পাতা, আর এটাকে বলা হয় লিগিউল। এই লিগিউলটা এটা দিয়ে বেষ্টিত থাকে, এটা হচ্ছে তোমার পাতা। আচ্ছা, কাণ্ড নলাকার এবং পর্ব মধ্যগুলো ফাঁপা। ঠিক আছে, তারপরে হচ্ছে পাতা লিগিউল বিশিষ্ট, পাতা এখানে কি থাকে, এই যে লিগিউল থাকে, পাতাটা হচ্ছে লিগিউল বিশিষ্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে পত্রমূল কাণ্ডবেষ্টক, এই যে জুড়ে থাকে। পুষ্পবিন্যাস স্পাইকলেট, স্পাইকলেট গতদিন পড়িয়েছিলাম, সেখান থেকে ওটা এঁকে দিও। পুষ্পবিন্যাস স্পাইকলেট মনে আছে, ছিল সেই স্পাইকলেট। তারপর হচ্ছে পরাগধানী সর্বমুখ, এখানে আমরা যে পরাগধানী দেখতে পাবো, এই পরাগধানীগুলো আবার একটু থাকে হচ্ছে ধরো 1 2 3, হ্যাঁ, এরকম। আবার এটা যদি আঁকো 1 2 3, এরকম করে লম্বা করে, এই যে, ঠিক আছে, এইরকম থাকে পরাগধানীগুলো, এরকম লম্বা করে এভাবে আঁকবা, এরকম আগে দিবা, তারপরে এরকম। ঠিক আছে, লম্বা লম্বা পরাগধানী, এবং দেখতে পাচ্ছ সর্বমুখ। সর্বমুখ মানে কি, সব দিক থেকেই এরা করে আছে। ঠিক আছে, একে বলা হয় কি সর্বমুখ পরাগধানী, সর্বমুখ পরাগধানী। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা বলতে পারি পাতা সরল একান্তর, পত্রমূল কাণ্ডবেষ্টক ও লিগিউল বিশিষ্ট, গর্ভমুণ্ড পালকের ন্যায়। এই একটা মাত্র চিত্র দিয়ে তোমাদের অনেক এমসিকিউ হয়, বুঝছো, এইরকম থাকে। হ্যাঁ, এটা হচ্ছে, দেখছো আমি কিভাবে আঁকছি, এইভাবে এঁকে দিবা। এটার গর্ভমুণ্ড হচ্ছে এইরকম পালকের ন্যায়। ঠিক আছে, দেখো দেখতেও কিন্তু জিনিসটা সুন্দর, এরকম দিয়ে দিবা। এটা হচ্ছে পালকের মতো গর্ভমুণ্ড, অনেক ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। ঠিক আছে, গর্ভমুণ্ড পালকের ন্যায়। তারপরে গর্ভাশয় 1 প্রকোষ্ঠ বিশিষ্ট, অমরা বিন্যাস এখানে মূলীয়,
ফল হচ্ছে ক্যারিওপসিস, ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট কথা। ফলটা হচ্ছে ক্যারিওপসিস। ক্যারিওপসিস মানে এরকম করে একটা ধানের ছবি এঁকে দাও, দেখো এইরকম, ঠিক আছে, এরকম নিচের দিকে থাকে একটা ধানকে যদি খেয়াল করো এরকম দেখতে পাবা। ক্যারিওপসিস মানে হচ্ছে যেই ফলটা একদম ইয়ের সাথে বাইরের আবরণের সাথে লেগে থাকে, একে বলা হয় কি ক্যারিওপসিস। যেমন ধান খুব প্রচলিত এবং খুব ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ, হ্যাঁ, এটাকে বলা হয় ক্যারিওপসিস, ফল ক্যারিওপসিস। আমি তোমাদের 10টা বৈশিষ্ট্য বললাম, ঠিক আছে, 10টা বৈশিষ্ট্যের মধ্যে কমপক্ষে এই 4টা ফিগার দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো পয়েন্ট করে লিখবা আর ফিগার এই 4টা দেওয়ার চেষ্টা করবা, তাহলেই 3-এ 3 পাওয়ার মতো অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আমি কিন্তু আজকে যা পড়ালাম এর একটা লাইনও মানে কম গুরুত্বপূর্ণ না। পুষ্প সংকেত আসতে পারে, ব্যাখ্যা 3-এর জন্য, পুষ্প প্রতীক আঁকো, ব্যাখ্যা করো 3-এর জন্য, পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এটাও 3-এর জন্য। সবগুলো প্রশ্ন আমি 3-এর জন্য পড়ালাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।